বাংলাদেশের ফুটবলে এখন উৎসবের আমেজ। শুক্রবার মালদ্বীপের মাটিতে সাফ অনূর্ধ্ব-20 শিরোপা জিতে ইতিহাস গড়েছে আমাদের ছেলেরা। আর শনিবার থাইল্যান্ডের সবুজ গালিচায় এশিয়ান কাপের মঞ্চে চীনের মতো পরাশক্তির বিপক্ষে বুক চিতিয়ে লড়ল লাল সবুজের অনূর্ধ্ব-20 নারী দল। পরাজয় সত্ত্বেও এই লড়াই আমাদের দেখালো নতুন এক ভোরের স্বপ্ন। খেলা শেষে ডাগআউটের সামনে এসে বাংলাদেশের মেয়েদের কুর্নিশ জানায় চাইনিজ ফুটবলাররা। সিনিয়র দলের পর এবার জুনিয়রদের জন্য এই সম্মান বাংলাদেশের নারী ফুটবলের এক অনন্য অর্জন। ম্যাচ শুরুর বাসি থেকেই চীনের আক্রমণের ঢেউ, কিন্তু বাংলাদেশের রক্ষণের দেওয়াল ছিল ইস্পাত কঠিন। প্রথমার্ধে চীনের একের পর এক আক্রমণ করেও ভাঙতে পারেনি বাংলাদেশের ডিফেন্স। ফলাফল গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল। মাসখানেক আগে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের সিনিয়র দলও কিন্তু চীনের বিপক্ষে একই লড়াকু মনোভাব দেখিয়েছিল। তবে ছোটদের ম্যাচেও দেখা মিলল সেই একই সাহসিকতার। এশিয়ান কাপের মতো এই টুর্নামেন্টেও ম্যাচের নায়ক নিশ্চিতভাবেই গোলরক্ষক মিলি আক্তার। চীনের ফরওয়ার্ডদের একের পর এক ফ্রি কিক আর কর্নার সবই দক্ষতার সাথে সামলেছেন মিলি। বিশেষ করে ডিবক্সের ভেতর 1-on-1 সেভগুলো ছিল চোখে পড়ার মতো। তবে বিরতির ঠিক 1 মিনিট পরেই কপাল পোড়ে বাংলাদেশের। ডান প্রান্ত থেকে করা আক্রমণে ডিফেন্স চিরে বল জালে জড়ান চাইনিজ মিডফিল্ডার ইউও। এরপর সমতায় ফিরতে মরিয়া হলেও চীনের শক্তিশালী রক্ষণ ভেদ করা সম্ভব হয়নি। উল্টো 82 মিনিটে 30 গজ দূর থেকে এক দুর্দান্ত ফ্রি কিক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ওয়াং। দুই ম্যাচ হারলেও বাংলাদেশের এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের গল্পটা এখনো শেষ হয়নি। গোলের ব্যবধান -3 হলেও আগামী 7 এপ্রিল ভিয়েতনামের বিপক্ষে জয় বা ড্র বাংলাদেশের জন্য খুলে দিতে পারে কোয়ার্টার ফাইনালের দরজা। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।